পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে বিরাট খুশির খবর, কারণ 19তম কিস্তির টাকা এই দিন কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এই যে খুশির খবর, 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছে তাদের কিন্তু বর্তমানে স্ট্যাটাস পরিবর্তন করা শুরু হয়েছে। এই যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এরকম কিন্তু পরিবর্তন হচ্ছে। তো বেশ কিছু কৃষক রয়েছে যাদের পরিবর্তন হচ্ছে, আবার অনেক এমন কৃষক রয়েছে যাদের কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছে তারা কিন্তু সকলেই যে টাকা পাবে এমন কিন্তু নয়। বেশ কিছু কৃষক রয়েছে টাকা পাবে, বেশ কিছু কৃষক রয়েছে টাকা কিন্তু পাবে না। তো এই যে কৃষকরা রয়েছে, কেউ কেউ 2000 টাকার কিস্তি পায়, আবার কেউ কেউ 4000, কেউ কেউ 6000। কেন এই টাকা কম বেশি হয়, বা আপনার ফোন থেকে আপনি কিভাবে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন যে আপনি টাকা পাবেন কিনা, পেলে কত টাকা কবে কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো চলুন যাবতীয় তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে পিএম কিষাণ। তো আপনারা পিএম কিষাণ লিখে সার্চ করে দিবেন। সার্চ করলেই দেখতে পাবেন আপনাদের সামনে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, অর্থাৎ pmkishan.gov.in, এটা কিন্তু চলে আসবে। এখানে আপনারা নর্মালি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে স্ক্রল করে আপনারা যাবেন এবং এখানে দেখতে পাবেন যে লাস্ট কবে আমরা কিস্তি পেয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাবে। যেমন 18 নম্বর ইনস্টলমেন্ট আমরা কবে পেয়েছিলাম, 5ই অক্টোবর 2024। এবং দেখুন এখানে আরও একটা জিনিস বলেছে যে ইকোয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার ফার্মার, অর্থাৎ যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে রেজিস্টার রয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু ইকোয়াইসি ম্যান্ডেটরি রয়েছে, অর্থাৎ করতে হবে, না হলে কিন্তু টাকা ঢুকবে না। আপনারা চাইলে ওটিপি বেস ইকোয়াইসি করতে পারেন এই পোর্টালের মাধ্যমে, আর না হলে আপনারা কিন্তু সিএসসি সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়েও কিন্তু আপনারা আপনাদের বায়োমেট্রিকের মাধ্যমে ইকোয়াইসি কমপ্লিট করাতে পারেন। তারপরে যদি আমরা দেখি এখানে পিরিয়ড ওয়াইজ পেমেন্ট কবে কবে দেওয়া হয়, দেখুন এখানে পরিষ্কারভাবে দেখানো হচ্ছে যে এপ্রিল থেকে জুলাই কিন্তু একটা কিস্তি দেওয়া হয়। তারপরে যদি আমরা দেখি আগস্ট থেকে নভেম্বরে একটা কিস্তি দেওয়া হয়, আরেকটা কিস্তি দেখুন ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দেওয়া হয়। তো এই ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যে কিস্তিটা দেওয়া হবে সেই কিস্তিটাই কিন্তু এবার আপনারা পেতে চলেছেন। তো কবে পাবেন সেটাও আমরা দেখবো, তার আগে আমরা দেখে নিই কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যে আপনারা টাকা পাবেন কি না, সেটা কিন্তু এখানেই বুঝতে পারবেন। দেখুন এই যে দেখুন নো ইয়োর স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু এখানে ওপেন হয়ে যাবে স্ট্যাটাস দেখার জন্য। এন্টার ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। এবং দেখুন নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার, যারা রেজিস্ট্রেশন নাম্বার জানেন না তারা কিন্তু এখানে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে পারেন। কিভাবে, ধরুন ক্লিক করলাম আমি নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ক্লিক করার পরে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার বা আপনাদের যে ধরুন আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড নাম্বারটা দিয়ে কিন্তু এখানে আপনাকে চেক করতে হবে। কি চেক করতে হবে, দেখুন এখানে পরিষ্কারভাবে মোবাইল নাম্বার বা আধার নাম্বার চাওয়া হচ্ছে, এখানে দিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করলে আপনাদের একটা আধার ওটিপি চলে আসবে, সেটা দিয়ে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই গেট ওটিপির উপর ক্লিক করে আবারও একটা কিন্তু আপনার রেজিস্টার মোবাইলে মানে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনাদের স্ট্যাটাসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখুন স্ট্যাটাস ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এরকম দেখতে পাবেন যে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এলিজিবিলিটি স্ট্যাটাস, দেখুন ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে এই কৃষকের ক্ষেত্রে, ইকোয়াইসি স্ট্যাটাস সেটাও কিন্তু ইয়েস রয়েছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস সেটাও কিন্তু ইয়েস রয়েছে, লাস্ট কবে ইকোয়াইসি করেছিল সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা যদি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে চলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষকের কিন্তু 12 নম্বর ইনস্টলমেন্ট সিলেক্ট রয়েছে, তার আগে 11, 10, 9 এগুলো কিন্তু পেয়েছে। যাই হোক 12 নম্বর লেটেস্ট আমরা দেখতে চাচ্ছি, লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে কিন্তু আমরা ক্লিক করে দিলাম বা 12 নম্বরে কিন্তু সিলেক্টেড করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এফটিও নো রয়েছে, কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা কিন্তু চলে আসছে। অর্থাৎ এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার প্রথম ধাপ সেটা হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এটা কিন্তু চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে ধাপে ধাপে কিন্তু এখানে টাকা যখন ঢুকবে, ব্যাংকের নাম কোন ব্যাংকে ঢুকবে, অ্যাকাউন্টে ক্রেডিট কবে হয়েছে সেটা, এবং ইউটিআর নাম্বার আর ক্রেডিট কবে হয়েছে সেটাও কিন্তু এখানে দেখাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যাদের যাদের দেখবেন এই যে স্ট্যাটাসের ঘরে এরকম ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা চলে আসছে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। কবে, যখনই টাকাটা দেওয়া হবে। এবং যাদের দেখবেন এখনও শুরু হয়নি তারা একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনাদেরও কিন্তু এরকম ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এটা কিন্তু চলে আসবে। এবং যখনই চলে আসবে তখনই কিন্তু আপনারা এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার প্রসেস শুরু হয়েছে সেটা বুঝতে পারবেন। এবং যাদের এখানে দেখবেন এই যে পেমেন্ট ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এটা আসছে না, বেশ কিছুদিন হয়ে
হয়ে যাচ্ছে, টাকা দেওয়ার সময় চলে আসছে, তারাই কিন্তু টাকা পাবেন না। এবং যারা দেখবেন এরকম 12 নম্বর 13 নম্বর বা কারো থাকবে 11 নম্বর, যাদের যেটা কিস্তি লাস্ট অবধি পেয়েছেন সেটা নাম্বারটা থাকবে, এবং কারো কারো কিন্তু একটা এরকম এফটিও প্রসিড না হয়ে 12 নম্বর 13 নম্বর দুটো একসাথে হতে পারে। সেক্ষেত্রে সেই কৃষকেরা কিন্তু 2000 টাকার বদলে 4000 টাকা পাবে, কারণ 12 নম্বর কিস্তি একটা এবং 13 নম্বর কিস্তি একটা, টোটাল কিন্তু দুটা কিস্তি পাবে। কারণ আপনারা সকলে জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কিন্তু বাংলাতে লেটে শুরু হয়েছে, যার জন্য অল ওভার ইন্ডিয়াতে 19তম কিস্তি এবং বাংলার জন্য 13তম কিস্তি হতে চলেছে। 12তম কিস্তি এখানে এই কৃষকের ক্ষেত্রে হচ্ছে, এবং মানে বাংলার জন্য কিন্তু 13তম কিস্তি হতে চলেছে। অর্থাৎ সর্বোচ্চ একটা কৃষক কিন্তু 13তম কিস্তির টাকা এবার পেতে চলেছে বাংলার জন্য, এবং অল ওভার ইন্ডিয়াতে যদি আমরা দেখি সেক্ষেত্রে 19তম কিস্তি হচ্ছে। তো যাদের যতটা থাকবে, ধরুন আপনার কোনো ইকোয়াইসি প্রবলেম ছিল বা আরও অন্যান্য কোনো প্রবলেম ছিল, আপনি 9 নম্বর কিস্তি লাস্টে পেয়েছিলেন, তো এখন যদি আপনার ইকোয়াইসিস ঠিক হয়ে থাকে তাহলে আপনি 9 নম্বর কিস্তির পরে 10, 11, 12, 13 অর্থাৎ টোটাল কিন্তু আপনি একসাথে মনে করুন যে 3-4টা কিস্তি একসাথে পেতে পারেন। অর্থাৎ 2000 করে যতগুলো কিস্তি ডিউ আছে সবগুলো টাকাই কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে একসাথেই দিয়ে দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবেই নিজেরা কিন্তু নিজেদের ফোন থেকে চেক করে দেখে নিতে পারেন যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আপনাদের আসলো কিনা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনাদের ঢুকবে কিনা। যদি দেখেন এরকম আসে তাহলে কিন্তু টাকা ঢুকবে। এবার কথা হচ্ছে টাকা কবে দিবে। দেখুন, টাকা দেওয়ার ডেট কিন্তু এখনও অফিসিয়ালভাবে ঘোষণা হয়নি, কিন্তু আমি যদি আপনাদের এস্টিমেট বলি যে কবে টাকা দিবে, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই টাকা কিন্তু আপনাদের মোটামুটি ফেব্রুয়ারি মাসের 28 তারিখে কিন্তু আপনাদের দিয়ে দিবে। অর্থাৎ এই মাসের জানুয়ারি মাসটা যাবে এবং ফেব্রুয়ারি মাসের শেষের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যখন কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাবো আবারও আপনাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।